8 নম্বর আমল আকিকা করা। কি করা? আকিকা করা। শিশুর জন্মের পরে আকিকা এটি গুরুত্বপূর্ণ একটি আমল। আকিকা সর্বোচ্চ সুন্নত, এর উপরে না। ফরজ ওয়াজিব অবশ্যই না, এটার সর্বোচ্চ গুরুত্ব হলো কি পর্যন্ত? সুন্নত পর্যন্ত। অনেকে মুবাহ বলছেন, অর্থাৎ জায়েজ। যাই হোক, আকিকা শব্দের অর্থ হলো কাটা। আক্কা ইয়াউক্কু শব্দের অর্থ কি? কাটা। তো আকিকারে কাটা কেন বলা হয়? কারণ ওই দিন ছাগল জবা হয়, কাটা হয়। অথবা কেউ কেউ বলছেন যে ওই দিন বাচ্চার চুল কাটা হয়, সেজন্য ওই দিনের জবাইয়ের নামও হয়ে গেছে কি? কাটার জবাই, অর্থাৎ কাটার দিনের জবাই, নামই হয়ে গেছে আকিকা, মানে কাটা। আচ্ছা, আকিকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস পাওয়া যায়, বহু হাদিস পাওয়া যায়। তার সবগুলো তো আমরা বলতে পারবো না। এর ভিতরে একটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে নাসাঈর ভিতরে আসছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পরে তিনি 2টি করে মেষ জবাই করেছিলেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি নির্দেশ করেছেন, ইবনে মাজাহ এর হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, আন-নাউক আনিল গুলামি শাতাইন, যে ছেলে হলে যেন 2টা ছাগল আমরা আকিকা হিসেবে জবাই করি, ও আনিল জারিয়াতে শাত, আর মেয়ে হলে 1টা ছাগল যেন জবাই করি। তাহলে এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল যে আকিকা করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল, সুন্নাত। তাহলে এটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আকিকার ক্ষেত্রে প্রথম কথা হলো আকিকার সময়সীমা। কোন সময় করতে হবে? 7 নম্বর দিনে। 7 নম্বর দিন কোনটা? অনেকে ভুল বুঝেন। সন্তান জন্ম হয়েছে যেদিন, ওই দিনের পরে 7 দিন পরে না। অনেকে জন্ম হওয়ার পরে 7 দিন পরে করে, 7 দিন পরে না, 6 দিন পরে, 7 নম্বর দিনে। আর সহজ হবে বোঝার জন্য, যেই দিনে সন্তান জন্মগ্রহণ করে, যেই বারে জন্মগ্রহণ করে, পরের সপ্তাহ তার আগের দিন। রবিবারে জন্মগ্রহণ করলো, তাহলে 7 নম্বর দিন কি বারে হবে? শনিবার হবে। সোমবার না, সোমবার তো আরো পরে হবে, শনিবার হবে। রবিবারে হলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 7 নম্বর দিন হবে শনিবার। সোমবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে কি বারে? রবিবারে। শুক্রবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে বৃহস্পতিবারে। এ হলো আকিকার সময়, 7 নম্বর দিন। তবে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে, যেটি বাইহাকিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন আও লি14 আও লি21। আকিকার পশু জবাই করতে হবে 7 নম্বর দিনে, অথবা অপশন আছে, দ্বিতীয় সুযোগ আছে, সেটা হলো 14 নম্বর দিনে, অথবা 3 নম্বর সুযোগ আছে 21 নম্বর দিনে। এই তিনটাই এই হাদিস দ্বারা বোঝা গেল সুন্নাত। তবে 1 নম্বরের সুন্নাত হলো, ফার্স্ট ক্লাসের সুন্নাত হলো 7 নম্বর দিনে করতে পারলে উত্তম, আর না হলে 14 বা 21 নম্বর দিনের আরো 2টা স্টেশন আছে, সেগুলো ধরতে পারেন। কিন্তু যদি এই 3 দিনের কোনো দিন আপনি করতে না পারেন, তাহলে সুযোগ আছে পরবর্তীতে যে কোনো সময় করার, কিন্তু এই 3 দিনে বা বিশেষ করে 7 নম্বর দিনে করা উত্তম। এখন একটা প্রশ্ন আসে, মেয়েদের জন্য আকিকার পশু জবাই করতে হবে 1টা, ছেলেদের জন্য হলো 2টা। কেন? এটা কিছুটা বৈষম্য মনে হয় না? বিশেষ করে আজকের নারীবাদীর যে জোয়ার চলতেছে, নারীবাদের জোয়ারে তো এটা বড় প্রশ্ন। ছেলে হয়েছে দেখে কি খুশি দেখে ইসলাম 2টা করতে বলছে, মেয়েদের বেলা 1টা কেন? হ্যাঁ, একজন মুসলিমের সবচেয়ে বড় উত্তর হলো এক্ষেত্রে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। উনি বলেছেন, সেটা আমান্না সাল্লাম না, আমরা মেনে নিয়েছি। যুক্তি খুঁজে আমল করা, এটার নাম কি নয়? ইসলাম নয়। যারা যুক্তি ছাড়া আমল করে না, বিশ্বাস করে না, তারা মুসলিম না। তারা কি না? যুক্তি ছাড়া বুঝে না। তার আগে যুক্তি দিতে হবে তারে, প্রত্যেকটা কাজ তারপরে সেই করবে। তাহলে এটারে কি বলে না? ইসলাম গ্রহণ বলে না। পৃথিবীতে যখন মানুষ জাহান্নামে যাবে, তখন সবাই ইমানদার হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার আগে কি হয়ে যাবে? ইমানদার হয়ে। একটা মজার কথা আছে, রসিকতা করে, ধাঁধা আর কি, যে কোন বেঈমান জাহান্নামে যাবে না। কোন বেঈমান জাহান্নামে যাবে না মানে কি? কোন কাফের কি যাবে না জাহান্নামে? একটি কাফেরও জাহান্নামে যাবে না মানে কি? কাফের জাহান্নামে যাবে না মানে? তাহলে কে যাবে জাহান্নামে? জান্নাতে ইমানদার জাহান্নামে যাবে। যখন সে জাহান্নামে যাবে, তখন আর কেউ কাফের থাকবে না। থাকবে? সে তো জাহান্নাম দেখার পরে সব কিছু বিশ্বাস করবে না? এই দেখার পরে, বুঝার পরে এখন সে বিশ্বাস করলে এটার মূল্য আর নাই। তো এর মানে হলো যে কাফের জাহান্নামে যাবে না। জাহান্নামে যখন যাবে তখন ঈমান আসবে, কিন্তু সেই ঈমানের ভ্যালিডিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর নাই বা থাকবে না। যাই হোক, তাহলে
যেটা বলছিলাম আকিকার ক্ষেত্রে কেন মেয়েদের ক্ষেত্রে একটা, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য, আমার কোনো যুক্তি আর প্রয়োজন নাই। কিন্তু এর বাইরে বহু যুক্তি আছে। দেখুন, ইহুদিরা মদিনাতে, ইহুদিদের বসবাস ছিল, তাদের প্রভাব ছিল মদিনার সমাজে। ইহুদিরা মেয়ে হলে কোনো আকিকাই করতো না। আকিকা এটা আগে থেকে চালু ছিল। তারা ছেলে হলে আকিকা করতো, মেয়ে হলে কোনো আকিকা করতো না। কারণ মেয়ে হলে তো সবাই কি এমনি তাদের মেজাজ গরম, জবাই জীবন্ত কবর দিতে পারলে বাঁচে, আবার আকিকা মেয়ে হলে, যাই হোক এটা মুশরিকদের ভিতরে বেশি ছিল যদিও, কিন্তু ইহুদিরা মেয়ে হলে আকিকা দিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিতে বলেছেন। এর অনেক কারণ আছে, যৌক্তিক কারণ আছে। সবচেয়ে বড় কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বাস, অনেক উলামা ইকরাম এর একটা কারণ উল্লেখ করেন যে আকিকার ব্যাপারে এক হাদিসে আসছে, আল আকিকাতু আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি, যে কোনো শিশুর জন্মের পরে তার আকিকার বিনিময়ে সে বন্ধক থাকে আল্লাহর কাছে। বন্ধক থাকে। বন্ধক বুঝেন আপনারা? কোন জিনিস কারোর কাছে বন্ধক রাখার মানে কি? টাকা দিয়ে সেই জিনিসটা আমি কি করতে পারবো? ছাড়াতে পারবো। না ছাড়াইলে ততক্ষণ পর্যন্ত ওটা আমার হবে না। সন্তান বন্ধক থাকে জন্মের পরে, আকিকা দিলে বন্ধক ছুটে। মানে কি? কি বন্ধক থাকে? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা সম্পর্কে অনেক কথাই আছে, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন। হাদিসে স্পষ্ট কিছু বলা হয় না। কেউ কেউ বলেছেন এর মানে হলো এই শিশু কিয়ামতের দিন তার বাবার জন্য সুপারিশ করবে না যদি বাপে আকিকা না করে। আকিকা করলো, বন্ধক ছুটে গেছে, এবার সুপারিশ করবে। কেউ কেউ বলেছেন এর মানে হলো আল্লাহ তাআলা একে শয়তান থেকে সুরক্ষিত করা, দুনিয়াতে বিপদ আপদ থেকে রক্ষা করা, এই জিনিসগুলো মানে লক থাকে। আকিকা করলো, লক খুলে গেল। কথা বুঝে আসছে? তো ছেলেদের জীবনে নিরাপত্তার ঝুঁকি সবচাইতে বেশি মেয়েদের তুলনাতে, এবং ডাক্তাররা বলেন যে পুরুষদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মেয়েদের তুলনাতে কম থাকে, আর মেয়েদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে। আল্লাহ সৃষ্টি করছেন এভাবে। এই জন্য ডোজ, আকিকা যদি আমি ডোজ হিসাবে নেই তার নিরাপত্তার জন্য, তার সুস্থতার জন্য, তাহলে এক্ষেত্রে ছেলের জন্য ডবল ডোজ, কারণ তার শরীরের ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আর মেয়ের জন্য সিঙ্গেল ডোজ, কারণ তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। শুধু তাই নয়, মেয়ে এবং ছেলে এদের উভয়ের মধ্যে আমরা যদি দেখি জীবনের রিস্ক কার বেশি? ছেলেদের বেশি। রাস্তায় যাইতে হয়, গাড়িতে যাইতে হয়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, বিপদ আপদের সম্ভাবনা মেয়েদের থেকে ছেলেদের মধ্যে বেশি থাকে। অ্যাক্সিডেন্টে, একটা অ্যাক্সিডেন্টে যদি 10টা মানুষ মারা যায়, বেশিরভাগ ছেলেই মারা যায়, তাই না? তো তাদের জন্য নিরাপত্তা রক্ষার এই টিকা বা ডোজ ডবল আল্লাহ তাআলা রাখছেন। এটা একটা যুক্তি, কিন্তু এটা সঠিক হওয়া কোনো জরুরি না। এরকম অনেক যুক্তি দেওয়া যেতে পারে। সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। ব্যাস, মেয়ে হলে একটা, ছেলে হলে দুইটা। তবে এক হাদিসে আসছে ছেলেদের জন্য দুইটা, যে ছাগল আপনি জবাই করবেন সে দুইটা কি হইতে হবে? সমান সমান হওয়া উচিত। না হলে হয়ে যাবে, কিন্তু উচিত হলো সমান সমান হওয়া, কাছাকাছি হওয়া। মানে দেখতে একেবারে একটা আসমান আর জমিন যেন তফাৎ না হয়ে যায়। আমরা অনেকেই একটা গরু দেই, একটা ছাগল দেই, তাই না? তারা এই হাদিসের খেলাফ আমল হয়ে যায়। আপনি মনে করেন যে বিশাল বড় গরু দিলাম, সওয়াবটা বেশি হয়ে গেলেন, নামটা বেশি পাইছেন, গোশত বেশি পাইছেন, মানুষ বেশি খাওয়াইছেন, বাহবা বেশি পাইছেন, ঠিক আছে, কিন্তু সুন্নতের উপরে আমল আপনার হলো না। কারণ হাদিসে একেবারে সুস্পষ্টভাবে বলা আছে যে আকিকার পশু যেন কি হয়? দুইটা কাছাকাছি হয়, দেখতে যেন খুব বেশি বেশ কম না হয়। আকিকা কোন পশু দিয়ে দিবেন, এটা একটা বড় প্রশ্ন। এবং কোরবানির সাথে আকিকা মিশানো, এটা আরেকটা বড় প্রশ্ন। দেখুন ভাই, কোরবানির সাথে আকিকা মিলায়া একসাথে দেওয়া যাবে কিনা, একই গরুতে কোরবানি আকিকা মিক্স করে দেওয়া যাবে কিনা, আমাদের দেশের অনেক উলামা ইকরাম বা বেশিরভাগ উলামা ইকরাম যাবে বলেন। অথচ হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম, পাকিস্তানের মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, উনি আহসান ফতোয়া, একটা বিরাট বড় ফতোয়ার কিতাব লিখেছেন। এই ফতোয়ার কিতাবে এবং অন্যান্য জায়গাতে তিনি এটার খুব ঘোরতর বিরোধিতা করেছেন, যেটা জায়েজ নাই। খোদ হানাফি মাযহাবের উলামা ইকরামেরই, আমাদের হানাফি মাযহাবের উলামা অনেকে বিরোধিতা করেন, এবং এটাকে মোটের উপরে আমরা অ্যানালাইসিস করলে দেখি এই কাজটি সতর্কতামূলক হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন ডাইরেক্ট সেভাবে করতে পারা। সেটা কি? ছাগল দেওয়া, কোরবানি গরুর ভিতরে কি না আকিকা মিক্স না করা। কোন দিক থেকে কোরবানির সাথে আকিকার মিল থাকলেও অনেক দিক থেকেই মিল নাই। কোরবানির সময় আকিকার সময় এক না, অনেক দিক থেকে বেশ কম আছে, অনেক দিক থেকে মিল আছে। যাই হোক, তো এই জন্য আকিকা কোরবানির সাথে না মিশাইয়া আলাদা দেওয়া উচিত। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো যে এক গরুতে কোরবানি দিলে আপনি কয়জনের পক্ষ থেকে চলে? 7 জনের, কিন্তু আকিকা দিলে এক, ছেলে হলে একটা। কিন্তু সেক্ষেত্রেও ওই যে দুইটা পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু কাছাকাছি বয়সে বলতে বলছেন, তাহলে সেক্ষেত্রে 2 গরু তো আকিকা মানুষ দেয় না, হয় একটা দেয় গরু, ওইটা দিয়ে ছেলে হলে এক গরুতে সেরে ফেলে,
অথবা এক গরুর সাথে বড় ধরে একটা ছাগল দেয়। অনেকে তো গরুতে অংশ দেয়, তো এই অংশ দেওয়া না দেওয়া উচিত, ডাইরেক্ট গরু বা ছাগল দেওয়া উচিত। দেখুন ভাই, আকিকার তিনটা শ্রেণী আমি বলি। এক হলো আপনি গরুতে 2 নাম দিলেন, এটা হাদিসের থেকে অনেক দূরে হয়ে যায়। এটা সম্পূর্ণ যুক্তি নির্ভর হয়, দলিলের সরাসরি দলিলের সাথে মিলে না। নাম্বার 2, 2টা ছাগল দেওয়া বা 2টা ভেড়া দেওয়া সরাসরি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলে। এটা হলো এ ক্লাসের। আরেকটা হলো যে একটা গরু দিলেন, একটা ছাগল দিলেন, এটা কোন রকমের চলে, বুঝে আসছে কথা? কিন্তু সবচেয়ে উত্তম হলো 2টা ছাগল দেওয়া। আকিকা যদি কেউ দিতে না পারে, সমস্যা আছে? কোনো বিশেষ কোনো অসুবিধা নাই, হারাম না, কারণ এটা ফরজও নয়, ওয়াজিবও নয়। কিন্তু বিনা কারণে আকিকা কি করা উচিত না, ছাড়া উচিত না। আমাদের সমাজে অনেক লোক আকিকা দেয় না, অথবা বাপ হইছেন, ছেলের বাপ হইছেন, একটা ছাগল বলে যে একটা ছাগলের টাকা আছে আমার কাছে, সমস্যা আছে? সমস্যা নাই, আপনার যদি সামর্থ্য না থাকলে একটা দিবেন। কিন্তু আমাদের দেশে মানুষের জন্য আমি বলি যে একটা দিলে চলবে না ছেলের বাপ হইলে। কেন? কারণ ছেলের বাপে যদি বলে যে আমার সামর্থ্য নাই, আমার তার সাথে কথা আছে। কেমনে সামর্থ্য নাই আপনার? আপনার সামর্থ্য নাই কেমনে আমার বুঝাই দেন। একজন বাপ সন্তান জন্মের পরে কমের পক্ষে 10 কেজি মিষ্টি কিনা লাগে আমাদের দেশে, লাগে কি লাগে না? হাসপাতালের ডাক্তার, আয়া, দারোয়ান, বাড়ি, শ্বশুর বাড়ি, বন্ধু বান্ধব, আশপাশের প্রতিবেশী দিতে দিতে মিনিমাম 10 কেজি লাগে, আপনার মিষ্টি লাগে। ঢাকা শহরে যদি আপনি মিষ্টি কিনতে যান 400 টাকা মিষ্টির কেজি। 10 কেজি মিষ্টির দাম কত হয়? 4000 টাকা। 4000 টাকা মোটামুটি একটা ছাগল পাওয়া যাবে কি যাবে না? তো আপনি যদি বলেন যে একটা ছাগলের টাকা আছে আমার কাছে, আমি বলবো আরেকটা ছাগলের টাকা আমি বাইর করে দিচ্ছি। আপনার মিষ্টি খাওয়াইতে বলছে কি? এটা আরেক ভুল। সন্তান জন্মগ্রহণ করার পরে আমরাও ভুল করি, যারা খাওয়াইয়া পাঠি তারাও ভুল করি, আর যে খাওয়ায় সেও ভুল করে। আমরা সন্তান হইলে বা কিছু হইলে বলি কি ভাই, মিষ্টি খাওয়ান। আশ্চর্য, শরীয়ত আপনারা বলছে গোশত খাওয়ার অধিকার দিচ্ছে, আপনি গোশত না চাইবেন, আপনি চাইবেন লাহাম, আপনি চান মিষ্টি। এটা বোকামি না? আর যে খাওয়ায় সেও ভুল করে, কারণ সে মিষ্টি খাওয়ালে তো আর আকিকা মাফ নাই। এদিকে মিষ্টি কিনে আবার এদিকে আকিকা কিনে, ডবল খরচ না? আপনার কাছে কেউ মিষ্টি চাইলে আপনি তারা হাইকোর্ট দেখাই দেন, বলে দেন যে আকিকার দিন আইসেন। আকিকার দাওয়াতে মানুষ ভয়ে সাধারণত আসতে চায় না, অতএব আপনার মিষ্টির টাকা বেঁচে যাবে। তো যাই হোক, এই মিষ্টি কিনতে গিয়া সুন্নতের উপর আমল করা অনেক সময় কঠিন হয়ে যায়, এটা ঠিক না, এটা একটা ভুল প্রবণতা। আল্লাহ আমাদেরকে সঠিকটা করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আকিকার পশু আপনি যখন জবাই করবেন, আকিকার পশু জবাই করবেন, তখন কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাক ওয়া ইলাইক, আল্লাহুম্মা লাক ওয়া ইলাইক, হাযিহি আকিকাতু, এরপরে বাচ্চার নাম বলবেন, হাযিহি আকিকাতু ফুলান ইবনে ফুলান, হাযিহি আকিকাতু আব্দুল্লাহ ইবনে অমুক, হাযিহি আকিকাতু অমুক ইবনে অমুক। বাংলাও বলতে পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ এটা আপনার উদ্দেশ্যে করছি, আপনার জন্য, এবং আপনার দিকে এটা প্রত্যাবর্তিত, এই পশু যেটা জবাই করতেছি, এবং এই পশুটা আমার অমুক ছেলের অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে এটা কি দিলাম, আকিকা করলাম। দোয়া না পড়লো আকিকা হয়ে যাবে, কিন্তু পড়া সুন্নাত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যেহেতু বাইহাকিতে বর্ণিত হয়েছে, অতএব এটা আমল করা ভালো। আকিকার গোশত বাপ মা খাইতে পারবে কি পারবে না? পারবে। আমাদের দেশে অনেক বাপ মা খায় না, আকিকার গোশত বাপ মা খাইতে পারবে না। বাপ মা তো আরো বেশি করে খাবে, এত কষ্ট করে সন্তান জন্ম দিছে, তোমরা সবাই মিলে খাইবা, বেচারা কষ্ট না করে তোমরা খাইবা, বেচারা এত কষ্ট করে সন্তান জন্ম দিছে, তো আরো বেশি খাবে, ঠিক না? অনেকে খায় না, এটা ভুল প্রবণতা। অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, খুব বাজে প্রবণতা, এটা খুব কম জায়গায় আছে যদিও, জাহেলি যুগে ছিল, এত মারাত্মক না, জাহেলি যুগের চাইতে আরো বেশি জাহেলি যুগ। সেটা হলো যে আকিকার পশুর রক্ত কোন কোন এলাকাতে শিশুরে খাওয়ায়, বলে যে রোগ বালাই ভালো হবে। মূর্খতা কোথায় চলে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, আল্লাহ তাআলা রক্তকে হারাম করেছেন। তাহলে সেখানে শিশুরে আপনি খাওয়াচ্ছেন, এবং রক্তের ভিতরে এই যে প্রবাহমান রক্ত, যেটা রক্ত থেকে বের হয়ে আসে, এটা মানুষের শরীরের জন্য বিষের মতো ক্ষতিকর, ভয়াবহ ক্ষতিকর জিনিস। কেন আল্লাহ তাআলা জবাই করে রক্ত বের করে দিয়ে বলছেন? ডাক্তাররা বলেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, কারণ কোনো পশু যদি জবাই করা ছাড়া এমনি মাইরা খান আপনি, এই রক্ত এগুলা তো বের হলো না, এই গোশত স্বাস্থ্যের জন্য ভয়াবহ রকমের ক্ষতি করে। এই জন্য তো জবাই নির্দেশ করছে শরীয়ত, যাতে রক্তগুলো বের হয়ে যায়। আর সে রক্ত নিয়ে কারা খাওয়াচ্ছে? শিশুরে খাওয়াচ্ছে। আমি কোরবানির সময় বহু দেখছি যে কোরবানি জবাই করার সময় ওই কাপ নিয়ে এসে ধরে রাখে, রক্ত ধরে নেয়, এবার শিশুরে খাওয়ায়। এই মূর্খতা আমি নিজের চোখে দেখেছি বহুত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। জবাই 7 নম্বর দিনে করা সুন্নাত। অনুষ্ঠান বা গোশত খাওয়া আপনি অন্য কোনো দিন করতে পারেন,
দেখা যাচ্ছে যে শুক্রবার ছাড়া অনুষ্ঠান করা হয় না, তো অনুষ্ঠানটা আপনি অন্যদিন করেন, কিন্তু জবাইটা কোন দিন করতে হবে? 7 নম্বর দিনে করতে হবে। আকিকার এক জায়গাতে আপনি প্রবাসে আছেন, দেশে বাচ্চা হয়েছে, তো এখানে আপনি কি দিতে পারেন? আকিকা দিতে পারবেন। আবার বাচ্চা হাসপাতালে আছে, 7 নম্বর দিন এসে গেছে, আকিকা আপনি বাসায় দিতে পারেন। বাচ্চা নানা বাড়ি আছে, আকিকা দাদার বাড়ি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। বাচ্চা কোথাও আছে এটা দেখার দরকার নাই, যে কোনো জায়গায় দিলেই হলো। 2টা ছাগল দিবেন, ছেলে হয়েছে, দেশে একটা দিলেন, এখানে আরেকটা দিলেন, অসুবিধা নেই, চলবে। আমাদেরও খাওয়ার ব্যবস্থা রাখলেন, শুধু দেশেই সব খাওয়াইলেন না। আকিকার অনুষ্ঠান শেষ, আকিকার ঘরে শেষ কথা, আকিকার অনুষ্ঠান। কি অনুষ্ঠান রে ভাই? আকিকার অনুষ্ঠান। আকিকার অনুষ্ঠান আমাদের দেশে এটা একটা জুলুমের অনুষ্ঠান হয়ে গেছে। আকিকার অনুষ্ঠান করাতে দোষের কিছু না, কিন্তু আকিকার অনুষ্ঠানে যে চাঁদাবাজি হয় এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা কাজ। আপনি বলবেন মানুষ খুশি হয়ে দেয়, আমি বলবো না। খুশি হয়ে 100 জন অতিথি থাকলে তার ভিতরে 20 জন হয়তো মন থেকে খুশি হয়ে দিচ্ছে, বা 30 জন দিচ্ছে, বা 50 জন দিচ্ছে। একটি লোক যদি নাখোশ হয়ে আপনার সিস্টেমের কারণে দিতে বাধ্য হয়, লজ্জায় পড়ে দেয়, তাহলে আপনি তার গুনাহগার। এই উপহারটা আপনার জন্য হারাম হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। কোন মুসলমানের মাল তার সন্তুষ্ট চিত্তে না হলে, মন থেকে সে খুশি হয়ে না দিলে, বাধ্য হয়ে দিলে, এটা জায়েজ নেই, হারাম। এটা হলো চাঁদা। এটা হলো কি? চাঁদা। আমি বলি মাস্তানরা যে চাঁদাবাজি করে আমাদের দেশে, মাস্তানরা যে চাঁদাবাজি করে ওইটা, আর এই বিয়ের উপহার আর আকিকার উপহার, এই 2 চাঁদা, এটারও আমি চাঁদাবাজি বলি। এই চাঁদা আর মাস্তানের চাঁদা, এই দুইটার ভিতরে পার্থক্য একটা, মূল জিনিস একই। পার্থক্য কি? পার্থক্য হলো মাস্তানে চাঁদাবাজি করার সময় কিছু খাওয়াইটা হয় না, ডাইরেক্ট চাঁদাটা নিয়ে নেয়। আর আকিকার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে এক থাল খাওয়াইয়া চাঁদাটা নেন। এই হলো 2 চাঁদার ভিতরে পার্থক্য। কিন্তু বেশিরভাগ লোক না হইলেও কিছু লোক হইলেও নাখোশ হয়ে যায়। বিশেষ করে এই অনুষ্ঠানগুলোতে একান্ত কাছের বাচ্চার, খুব কাছের লোক, ফুফু ভাই, এরা হয়তো একটা চেইন দিল, একটা আংটি দিল, বা একটা কিছু দিল, নগদ টাকা দিল, অসুবিধা নেই। কিন্তু অন্যান্য অনেক লোক আছে যারা আকিকার অনুষ্ঠানে খালি হাতে যাইতে পারে না। এই দেশে এই কালচারটা নেই। আমাদের মোহাম্মদ আলী গত শুক্রবারে আকিকার এক দাওয়াত পাইছে, তো আমারে বলে শেখ এরাবিয়ানদের দাওয়াত, তো আমারে বলে সে কি নিয়ে যাবো। আমি বললাম যে এখানে তো নেওয়ার সিস্টেম নাই, নিলে তুমি বেকুব হইবা, সবার সামনে শরম পাইতে হবে, কেউ নিবে না, তুমি একলা নিবা। সে আমার কথা শুনে নাই, না শুনে ওই সাবিল থেকে বাচ্চার জন্য গিফট কিনে নিয়ে গেছে। বুদ্ধিমানের কাম করছে, গায়েত রাখছে আগে, নিয়ে আগে বেজ্জত হয় না, যায় দেখে কেউ কিছু আনে নাই, তখন সে একলা নিলে বেকুব হবে না, আর আনে নাই। তো এই দেশে এই সিস্টেমটা নেই। দাওয়াত দিচ্ছেন, খেয়ে চলে যাবে। আপনি দাওয়াত দিয়া টেবিল আর চেয়ার নিয়ে বসা, আমি বলি আকিকা বিয়ের অনুষ্ঠানে যে গেটে টেবিল চেয়ার নিয়ে বসে না, এটা এক তো মাস্তানের চাঁদাবাজির সাথে মিল আছে, আর হলো ভিক্ষুকের ভিক্ষার সাথে মিল আছে। পার্থক্য হলে এতটুকু, ভিক্ষুকে ভাঙা থাল নিয়ে ভিক্ষা করে, আর আপনি টেবিল আর চেয়ার নিয়ে ভিক্ষা করেন, এই হলো পার্থক্য। ভিক্ষুক ভিক্ষার সময় ভাঙা থাল নিয়ে বসে, আপনি টেবিল আর চেয়ার নিয়ে বসলেন। নিকৃষ্ট একটা কালচার হয়ে গেছে আমাদের দেশে এগুলা, বাধ্য হয়ে মানুষ, এটা সিস্টেম হয়ে গেছে। কেউ যদি বাচ্চাকে খুশি হয়ে কিছু দিতে চায়, ওপেন, আগে পরে কত সময় সে দিতে পারে। এই সময়টাতে আমি গেটে খাতা কলম নিয়ে বসা মানে কি, তুমি না দিয়া ঢুকলে চিহ্নিত হয়ে যাবা, কি দিছো সেটা আবার লেখা হবে। এগুলো একরকম মানুষকে বাধ্যবাধকতায় ফেলে দেওয়া, যেটা উচিত না, আল্লাহ তাআলা মাফ করেন। আকিকার দিনে যে কাজগুলো করা দরকার, বা যে আমলগুলোর কথা আমরা বলছি একজন শিশুর জন্মের পরে, সেগুলো তো আমরা করি না, করি হলো কুকাম। বিশেষ করে ঢাকা শহরে, এখন ঢাকা না সব জায়গাতেই, ম্যাক্সিমাম জায়গাতেই আকিকার যে অনুষ্ঠান করে, আল্লাহ মাফ করুক, রীতিমতো ক্যালকুলেশন করে তো হিসাব বাইর করে, কত খরচ হবে, কত লোক দাওয়াত দেবো, কি গিফট আসতে পারে, কত টাকা আমাদের প্রফিট থাকতে পারে, হিসাব নিকাশ হয়। এটা তো একটা আছেই। আরেকটা অনাচার যেটা বিয়ের ভিতরে হয়, সেটা হলো ব্যান্ড পার্টি এনে, অথবা লম্বা লম্বা বড় বড় ওই যে আপনার সাউন্ড বক্স আনায়া ধুম দাঁড়াক্কা গান চালায় দেয়। আপনারা লক্ষ্য করছেন এটা? কারণ বাচ্চারা আকিকা মানে সেখানে আশপাশে সবার ঘুম হারাম। এটা কি সুন্নতের উপর আমল হলো না তামাশা হলো? এই বাচ্চার উপরে তো আল্লাহর গজব নাজিল হবে রহমতের জায়গায়, যে বাচ্চার আকিকা উপলক্ষে পুরো এলাকা মানুষের ঘুম হারাম। আমি নিজে গতবার ছুটিতে গেছি দেশে, রাত 12টা-1টা বাজে হঠাৎ করে দেখি ধুম ধাড়াকা শুরু হয়ে গেছে। 12টার দিকে গভীর ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার? বিশাল সাউন্ড দিয়ে গান। আমি নেমে বের হলাম, আমার ওয়াইফ বলে যে যাইও না, এত রাত্রে ঢাকা শহরে মানুষ বাসাতে বাইরে না। কি বলো, এই এলাকায় কোনো মানুষজন বসবাস করে না নাকি? বাইর হয়ে যায়, দেখি যে আকিকার ধুম ধাড়াকা গান চলতেছে। বললাম যে ভাই, মাথার বিবেক কোথায় গেছে? এই শিশুটার জন্ম হয়েছে, তার জন্য সবাই দোয়া করবে। এই যে আমার ঘুমটা ভাঙাই দিলেন, আমি কি দোয়া করবো না বদদোয়া করবো?
আমার মধ্যে শত শত লোক বদদোয়া করতেছে শিশুর জন্য, আর আপনি ধুমধাড়াক্কা গান লাগাই দিচ্ছেন। মূর্খতা কোথায় গিয়ে ঠেকছে? আপনি বিয়ের অনুষ্ঠানে গান বাজাবেন না, নাচবেন, আরো কিছু করবেন, আপনার বাসায় আপনি করেন। আপনি সাউন্ড বক্স দিয়ে পুরো এলাকা মানুষের কষ্ট দিচ্ছেন। শিশুর কষ্ট হচ্ছে, অসুস্থ লোকের কষ্ট হচ্ছে, ঘুমন্ত মানুষের কষ্ট হচ্ছে, অনেকের ডিউটি আছে সকালে, অনেকের পরীক্ষা আছে সকালে, সারা রাত। এবং বিশেষ করে ঢাকা শহরের এই কালচার একেবারে পুরো ঢাকা শহরে আছে। আমরা মূর্খ এখনো কত লেভেলের, নিচু লেভেলের মূর্খ রয়েছি যে রাতভর আমি পুরো এলাকা মানুষকে বাধ্যতামূলক গান শোনাই, কেউ কিছু বলারও অধিকার নাই, সাহস নাই, ক্ষমতা নাই। মূর্খতা কোথায় চলে গেছে? তো আকিকার অনুষ্ঠানকে এটা বেবরকতি করে, কল্যাণ নষ্ট করে এই সমস্ত গান বাজনার কারণে। আল্লাহ হেফাজত করেন।